ঘরটা থেকে পরিষ্কার করা শুরু করো। অনেকগুলো ঘর তো, পরিষ্কার করতে একটু সময় লাগবে। কি আর করবে বলো, রায় পরিবারের ছোট ছেলের বিয়ে বলে কথা, কষ্ট তো একটু হবেই, তাই না? দুঃখ পেও না রাশি, দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার দুঃখ, কষ্ট, আনন্দ এগুলো নিয়ে নয় আপনি নাইবা ভাবলেন মাসিমণি। আপনার ভেতরেও তো ব্যথা কম নয়, তাই আমার ব্যথায় মলম না লাগিয়ে আপনি আপনার ব্যথায় মলম লাগান, দেখবেন আরাম পাবেন। ঠিক বলেছ রাশি, সেই ব্যবস্থাই করছি। মানে তুমি ঘর পরিষ্কার করো, আমি মলম খুঁজি। মাসিমণি দরজা খুলুন। এ কি আপনি দরজা বন্ধ করলেন কেন? ব্যথায় মলম লাগাবার চেষ্টা করছি রাশি। দরজাটা খুলুন মাসিমণি। চিৎকার করে কোনো লাভ নেই রাশি, যত পারো চিৎকার করো, তোমার চিৎকার কেউ শুনতে পাবে না, আর তোমার এই চিৎকার শুনে তুমি উদ্ধার করতে কেউ আসবে না। মাসিমণি প্লিজ প্লিজ মাসিমণি দরজাটা খুলুন। দেখুন এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আপনি প্লিজ দরজাটা খুলুন। বড্ড বেশি উঠছিলে না রাশি, তাই তোমার ডানা দুটো ছেটে দেবার খুব প্রয়োজন ছিল। আপনি দরজাটা খুলবেন। কেউ খুলবে না। ও হ্যাঁ, আর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে ভেবো না কোনো রাজপুত্র তোমাকে উদ্ধার করতে আসবে। প্লিজ দরজাটা খুলুন। কি করে খুলবো বলো তো রাশি? তুমি ঘরে বন্দি না থাকলে আমরা যে একটু শান্তিতে থাকতে পারছি না। বাড়ির একটা কাজের মেয়ে, গ্রাম থেকে আসা সাধারণ একটা গাইয়া মেয়েকে আপনাদের এত ভয় যে তাকে দরজা বন্ধ করে আটকে না রাখলে আপনাদের শান্তি হচ্ছে না। সেই মাসিমণি ছি, আপনাদের মতো শহুরে আধুনিক শিক্ষিত মানুষদের বুক যে ভয়ে ভাবে কেঁপে যায় আমি ভাবতেও পারি না। আপনাদের দেখলে না আমার দুঃখ হয় না, করুণা হয়, করুণা। তার রাগ, দুঃখ, করুণা যাই হোক না কেন, সেটা বন্ধ ঘরের ভেতরেই হোক, এখান থেকে বেরোবার আশা এবার ছেড়ে দাও রাশি, ওকে? আপনি দরজাটা প্লিজ খুলুন। লা 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 লা। শুধু একটা জিনিস মনে রেখো, সারা জীবন ধরে তোমার পাপ, তোমার পুণ্য তোমাকেই বয়ে বেড়াতে হবে, কেউ সেটা শেয়ার করবে না। বুঝি কি ব্যাপার, তুমি ট্র্যাক স্যুটস পরে বসে আছো, রেডি হচ্ছ না কেন? চাটা তো শেষ করলে। হ্যাঁ মাম, এক্ষুনি। বুঝি ইউ নো আই এম ভেরি ভেরি পাংচুয়াল। যে কোনো মুহূর্তে রিতার ফ্যামিলি চলে আসবে, তুমি কি চাও ওরা বসে থাকবে, তুমি হেলতে দুলতে নিচে নামবে ওদের রিসিভ করতে? হ্যাঁ না মাম, ডুইং ইট ইমিডিয়েটলি, আমি করে নিচ্ছি। তাড়াতাড়ি এসো, আমার এসব পছন্দ হয় না। কাম অন, হারি আপ হারি আপ হারি আপ।
দিদি দিদি ওরা এসে গেছে, ওই রিটার বাবা পিসি সবাই এসে গেছে। আচ্ছা ঠিক বোধহয় বসেছিস তুই? হ্যাঁ অস্মি কথা বলছে, কিন্তু এবার তুমি চলো, নাহলে খারাপ দেখা। আচ্ছা তুই যা, আমি আসছি। আমি যা আচ্ছা। শুনলে তো ওরা এসে গেছে। আমাকে যেন বেশিক্ষণ ওয়েট না করতে হয়। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? Yes, ma'am. কেউ আছো? শুনতে পাচ্ছ কেউ? প্লিজ দরজাটা খুলে দাও না। কেউ আছো? শুনতে পাচ্ছ? কেউ আমার কথা শুনতে পাচ্ছ? দরজাটা প্লিজ খুলে দাও না। দরজাটা প্লিজ খুলে দাও না। প্লিজ খুলে দাও না। উজ্জ্বল, 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 প্লিজ দরজাটা খুলে দাও না। উজ্জ্বল, প্লিজ দরজাটা খুলে দাও না। প্লিজ দরজাটা খুলে দাও না। খারাপ সময় আসে সিদ্ধার্থ, কিন্তু কেটেও যায়। রাত যতই অন্ধকার হোক না কেন, রাতের পর দিন আসবেই। আমার এই রাতটা কিভাবে কাটবে বলতে পারো মন? আমার সামনে তো শুধু অন্ধকার আর অন্ধকার। আমি তো সামনে কিছু দেখতেই পাচ্ছি না, চারিদিকটা শুধু কালো। জানো মন, ছোটবেলা থেকে আমার মাকে আমি পুজো করে এসেছি। আমার মায়ের থেকে বড় আমার কাছে কেউ ছিল না। কাউকে আমি কোনোদিন আমার মায়ের থেকে বড় করে দেখিনি। সেই মা আমাকে দূরে সরিয়ে দিল। আমার সঙ্গে কথা বলছে না মন। আমার মা আমার সঙ্গে কথা বলছে না। আমার মা মন। তুমি নিজের কাছে পরিষ্কার সিদ্ধার্থ, তুমি কোনো অন্যায় করনি। অন্যায় যদি কেউ করে থাকে সেটা আমি। শাস্তি যদি কাউকে পেতেই হয় তাহলে আমার পাওয়া উচিত, তোমার না। আমি তোমাকে লুকিয়ে, আরে সবাইকে লুকিয়ে রাশের জন্য কিছু করতে চেয়েছিলাম, পারিনি, হেরে গেছি। আর আমার জন্য তুমি শাস্তি পাচ্ছ, রাশি কষ্ট পাচ্ছে। সব দোষ আমার সিদ্ধার্থ, সব দোষ আমার। আমায় ক্ষমা করে দাও, অন্তত তুমি আমায় ক্ষমা করে দাও।
এখন কি তোমার সময় হয়নি উজ্জ্বল? এখনো আমার কথা একবারও ভাববে না? তুমি কি সত্যি এটাকে পারবে? তুমি পারবে তো? পারবে আমার চোখের সামনে দিয়ে গিয়ে রিটাকে বিয়ে করতে? বলো, পারবে তো? উজি, ইনি হচ্ছেন রিটার পিসি। ওকে। আরে থাক থাক, প্রণাম করতে হবে না। প্লিজ ডু কাম, প্লিজ বসুন না। আরে উজি, তুই দাঁড়িয়ে রইলি কেন? যাও ওখানে গিয়ে বস। ব্যাস, সার্কেল কমপ্লিট। পাত্র পাত্রী দুজনেই উপস্থিত। একটা কথা আপনাদের সামনেই বলছি, হয়তো একটু অহংকার মতো শোনাবে, উজি আমার সব আশা পূরণ করেছে। আই এম ভেরি ভেরি প্রাউড অফ হিম। দেখুন মিস্টার চৌধুরী, সব বাবা মার তো এই কথা বলার সৌভাগ্য হয় না। মিসেস রয়, আপনার ছেলেরা তো ডায়মন্ড, হিরে হিরে। তবে আপনার মেয়েটিও কিন্তু খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ আঙ্কেল। ওখানে টেবিলে রেখে দাও। নিন, শুরু করুন আপনারা। এবার একটু খেতে খেতে গল্প করা যাক। যাক, এতদিন আমাদের রিটা শুধু বাবাকে পেয়েছে, এবারে বাড়িতে এসে মা মাসি সবাইকে পাবে, তাই না দাদা? মিসেস রয়, এবার আমার মেয়েকে আপনার ঘরে নিয়ে আসার ব্যবস্থা করুন। আসুন, আমরা এনগেজমেন্টের দিনটা আজই ফাইনাল করে ফেলি। এই মাসে শেষে ভাবছি এঙ্গেজমেন্ট ডেটটা আমরা ফিক্স করে নিই। আশ্চর্য, রাশি রাশি কোথায় গেল? ততদিনে তিলোত্তমার ঝামেলাটাও শেষ হয়ে যাবে, আমরা একটু মেন্টালি একটু ফ্রি থাকবো। বাট মিস্টার চৌধুরী, আপনার শিডিউলটা কিরম? আর ইউ ভেরি বিজি? আমার এই মাসে না সেরকম কোনো প্রবলেম নেই। আমার একবার মালয়েশিয়া যেতে হবে, তবে সেটা নেক্সট মান্থে। এর মধ্যে আমরা এনগেজমেন্ট আর অ্যানাউন্সমেন্ট দুটোই সেরে ফেলতে পারবো। ওকে, এক মিনিট আমি একটু দেখে নিই ডেটটা। হ্যাঁ, জাস্ট ফ্রাইডে দ্য 21st। ঠিক আছে, আপনার আয়ু তাহলে ফ্রাইডে দ্য 21st, তাই? হ্যাঁ, আচ্ছা, রাশি কোথায় গেল? ওকে তো দেখছি না উচিত। কোথায় ও? আমি জানি না তো। রাশিকে? রাশি? রাশি আমাদের বাড়িতেই থাকে, কাজ টাজ করে। আসলে গ্রাম থেকে এসেছে তো, কোথাও যাওয়ার জায়গা নেই, তো বেচারি কোথায় যাবে, তাই দিদি ওকে এখানেই। এসব কি শুনছি বলো তো? কি কি শুনছো বল? শুনলাম গ্রামের চাষিরা নাকি একেবারে ক্ষেপে আগুন হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ওরা একটা মারপিট দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে।
ঠিকই শুনেছ, একদম ঠিক। কিন্তু কেন কেন রায়ন রায়রা তো চাষের জমিতে হাত দিচ্ছে না, এমনকি ওরা ধান কাটাও বন্ধ করে দিয়েছে। তাহলে এই লোকগুলো আর ওদের বিশ্বাস করছে না সরল। এই গ্রামের সহজ সরল মানুষগুলো ওদের উপর আর ভরসা রাখতে চাইছে না। আমি জানি না ইনফ্যাক্ট যদি এই লোকগুলোর মুখোমুখি হয় তাহলে কি অবস্থা হবে। আচ্ছা, তুমি কিছু একটা করতে পারছো না? আমি চেষ্টা করছিলাম সরল, বিশ্বাস করো আমি ওদের বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। জাস্ট কোনো ফল হয়নি। একটাই বক্তব্য ওদের, জমির কাগজ, জমির দলিল ফেরত চাই, নইলে নইলে টেনশন নইলে নইলে কি বলবে তো? আমি জানি না নইলে কি হবে আমি তোমাকে বলতে পারবো না। এইটুকু আমি তোমাকে বলতে পারি, যারা বড় সড়ো রকমের আগুন জ্বলবে, একটা অশান্তি হচ্ছে হবে। আগুন চলবে? আমার তো ভীষণ ভয় করছে। তুমি বুঝতে পারছো না যে গোটা ঘটনাটার সঙ্গে উজ্জ্বল আর রাশি জড়িয়ে রয়েছে? ওদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? দেখো সরলা, আমি তোমাকে বলছি বারবার করে, কি হবে না হবে আমি ঠিক জানি না। মানে আমি তোমাকে বলতে পারবো না আগে থেকে যে ঠিক কি করতে চলেছে, কি করতে চলেছে। রাশিকে কি দরকার তুমি বলো না রিটা? এবারে থেকে কাজের লোকের অভাব? না না, আমি রাশিকে খুঁজছি। মানে জানো পিপি, রাশি আছে না, ও দারুণ রান্না করে, আর স্পেশালি উজির পছন্দের ডিশগুলো তো ফাটাফাটি করে, তাই না উজি? এই বাড়িতে সবাই ভালো রান্না করে রিটা, তোমার কোনো টেনশন নেই। যেই রান্না করুক না কেন, তুমি তোমার ফেভারিট ডিশটা নিশ্চয়ই পেয়ে যাবে। তাহলে তোর তো ভালোই হলো, খাওয়া নিয়ে যা খুঁতখুত করে মেয়েটা, এবার আমিও একটু নিশ্চিন্ত হতে পারবো। মিসেস রায়, আমি আর ওর পিসি দুজনে মিলে ওকে মানুষ করেছি। আমি তো বাড়িতে থাকতে পারি না। এইবার আমি নিশ্চিন্ত হব, আপনার এবং আপনাদের সবার হাতে মেয়েটাকে তুলে দেব। তাহলে এই মাসে 21 তারিখে সব ব্যবস্থা করি। উজিকেও আমরা রিটার হাতে তুলে দিতে পারলে নিশ্চিন্তে। কি বলো দিদি? আপনি যা ঠিক করবার তাই করবেন, ছেলেও আপনার, মেয়েও আপনার। আসলে আমরা উজি আর রিতার বিয়ের অপেক্ষায় একেবারে হাত বের করতে আসতে পারি?